হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে শুক্রবারে আমি নিরামিষ খাই। তো আমি বলতে আমরা নিরামিষ খাই। আমি আসলে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো তাই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ছিল একটু চাল কুমড়ো। চাল কুমড়োটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর দেখো এখানে শুকনো কড়াইতে একটু মুগের ডাল নিয়ে মুগের ডালটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো, এবার ডালটাকে ভাজা ভাজা করে তুলে রেখেছি। আর এখানে একটুখানি তেল দিয়েছি কড়াইতে, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু গন্ধ ছড়ালেই তিনটে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিও। আমি পাশ থেকে একটু ছিঁড়ে দিয়েছি, দেখে গোটা মনে হলেও ছিঁড়েই দিয়েছিলাম, নাহলে কিন্তু ফাটবে। তারপর দেখো গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেখো সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এই চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। চাল কুমড়োটা দিচ্ছি। ততক্ষণ তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এইবার আমি চাল কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর আবারও একটু নাড়াচাড়া করে এই যে ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। তারপর দেখো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে, ভালো করে কষাতে হবে, ঠিক আছে? তারপর একটু জিরের গুঁড়োটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে রাখতে হবে। আর দেখো ঢাকনাটা তুলে এই যে এইরকমটা লাগছে দেখতে, ফুটে উঠেছে। তারপর আবারও একটু নাড়াচাড়া করে আসলে এর মধ্যেই আস্তে আস্তে ডালটাও সিদ্ধ হবে, চাল কুমড়োটাও সিদ্ধ হবে একসাথে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো যারা যারা খাও না বা দিতে চাও না তারা অ্যাভয়েড করতে পারো। দেখো তারপর লঙ্কার গুঁড়োটা আসলে আমি দিই একটু কালারের জন্য। আর তারপর দেখো একটু চিনি দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে দেখো একটু লেগে লেগে গেছে, তাই আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সুন্দর করে। আবারও একটুখানি জল দিয়ে, মানে যতবার একটু লেগে লেগে যাবে অল্প অল্প করে জল দিতে থাকবে, জল দিয়ে ঢেকে ঢেকে দেবে। আবার ঢাকনা তুলবে যখন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে ঢেকে দেবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলেই রেডি।